আমরা শুধু বাঁচিলে হইতো না, আমরা ইমান লইয়া বাঁচা লাগব। ইমান আর ইসলাম বাঁচাইবার আর কোনো পথও নাই। একমাত্র পথ হইল মাদ্রাসাগুলারে আমরা বাঁচাইয়া রাখতাম, কারণ ইসলামী শিক্ষা না হইলে ইসলাম থাকে না। আজ আমরা ইমান আনছি, ইমানে মুজমল মুফসল পড়িছি, এরপরে কোরআন শরীফ আমরা পড়িছি অনেকে, এরপরে আমরা মাসলা মাসাইল যেগুলা আমরা জানছি, নমাজর মাসলা হোক, হজর মাসলা হোক, রোজার মাসলা হোক, এই সমস্ত আমরা পাইছি সরাসরিভাবে হোক বা বায়া দিয়া হোক, আমরা মাদ্রাসার থেকেও পাইছি। মাদ্রাসা তো এইগুলা পড়ানি হয়। আর মাদ্রাসার তালাবা হলে পড়ইন, পড়িয়া গিয়া ইমামতিও করইন, মক্তবও পড়াইন, বিভিন্নভাবে ইসলামর প্রচার করইন। অবশ্য এটা বহুত কঠিন হয়ে গেছে এই জমানার মধ্যে, বিশেষ করিয়া এই সরকারের কারণেও এই দেশের মানুষের অনেকটা মাইন্ডও চেঞ্জ হয়ে গেছে, আমরা সবেও দেখি। আর এখন তারা তো আমরা আগে তাকিও বহুত কঠিন পরিস্থিতির মধ্যে আসলাম, কারণ যেখানে একজন এমপ্লয়ি হলর বেতন 30-40 হাজার টাকি লইয়া লাখ টাকার টাকিয়া উফরে পর্যন্ত আছে। মেসা বকলর একবারে যত সামান্য বেতন থাকে এটাকে আসলে তনখা হিসাবে নিজের বাতা হিসাবেও দরিয়া নেবা হয়, ওটাও দেওয়া আমরা লাগি কঠিন আসলো। কিন্তু এখন আরও বিভিন্নভাবে আমরা আরও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলানি হয়ে গেছে। এমতা অবস্থায় আমরা আর সাধারণ পাবলিক হলরও দায়িত্ব আরও কিছু বাড়ি দিব। আমরা যাতে খেয়াল রাখতাম সব সময় যে এই মেসা বকলে যারা মেহনত করাইতরা, পড়াশোনা করাইতরা, আলহামদুলিল্লাহ আমরা তো দেখি। আর সরকারি স্কুল হলর কথা বাদ দিলে এখন তো মানুষের সরকারি স্কুলও ভর্তি করতে কেউ রাজিও হয় না, একবারে না ফারিয়া কেউ নিয়ে সরকারি স্কুলও ভর্তি করে, প্রাইভেট স্কুলও নিয়ে ভর্তি করেন। ও প্রাইভেটের মধ্যেও আমরা দেখলাম পড়াশোনা খুব একটা নাই, টিউশনি করানি লাগে, টিউশনি না করাইয়া উপায় নাই, দাগাই দিলেইলা ও শেষ টান কাজ। কিন্তু আলহামদুলিল্লাহ এইসব মাদ্রাসার মধ্যে মেসা বকলে পড়াইন, বেতনের লাগি নাই। বেতন এটা তো না হইলে উপায় নাই, চলা যার না, নিজের পরিবার পরিচালনা করার লাগিয়া একটা তুচ্ছ বেতন লোয়া লাগে, ও হিসাবে লইতরা আসলে কোনো বিনিময় হিসাবে নাই। কারণ তাইন আলহামদুলিল্লাহ যে পরিমাণ পরিশ্রম করইন, মাদ্রাসার যে টাইম, যেটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইম তো তাইন এই টাইমের মধ্যে রেগুলারভাবে কাজ করিয়া যায়, বরংস আউট টাইমেও প্রয়োজন হইলে তাইন এই ছাত্রর তলে মেহনত করেন তাইন কোনো ধরনের কোনো পয়সা করিও লইন না, একবারে বিনা পয়সায় টিউশনিও তাইন করাইন। আর এর বাদে ছাত্রর দেখাশোনা ইত্যাদি এইগুলারও টান দায়িত্ব থাকে, তাইন আলহামদুলিল্লাহ পালন করাইন। আর এরপরে তালেবার স্বভাব চরিত্র আমল আখলাক এইগুলা ঠিক করারও তাইন মেহনত করেন। গতিকে মেহনত টান খুব বেশি। আর এই মেহনতর বিনিময় এই দুনিয়াত কেউ দিতে পারত না, আর তাইনও এই বিনিময় পাইবার আশা করতা না। আমরা আর দায়িত্ব হইল সাধারণ পাবলিকর রে কোনো মতে চলাফিরার বুঝ আমরা ব্যবস্থা করিয়া দেওয়ার চেষ্টা করতাম। আর আলহামদুলিল্লাহ তারা অকল আইসইন, আল্লাহ পাকে আপনারা ইন্তেখাব করছইন, বাঁচিয়া আনছইন, আপনারা বহুত বড় ভাগ্যবান। দুনিয়া তো 2 দিনের দুনিয়া, বহুত বড় বড় টেকাওয়ালা মানুষেও দুনিয়া ছাড়িয়া যায় গিয়া। আর প্রকৃত আরাম আর শান্তি দেখা যায় দিনদার মানুষ যারা, ধার্মিক মানুষ যারা, হক্কানি রব্বানি উলামা অকল যারা, এরাও ফাইন। সম্মানও এরারে আল্লাহ তালায় বেশি দেন। হয়তো টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আল্লাহ তালা এত বুকা মারেন না। গতিকে আপনারাও এই কথা খেয়াল রাখবা যে আমরা তো আল্লাহ তালারে সন্তুষ্ট করতাম, ইসলাম রে আমরা দুনিয়া জিন্দা করতাম, জিন্দা রাখতাম। আর আমরা দুনিয়া থাকি আমরা আল্লাহর মকবুল হইয়া যাইতাম। আল্লাহ তালায় আমরার পুরস্কার দিবা, আল্লাহ তালায় বহুত বড় পুরস্কার দিবা, যে পুরস্কার কোনো দিন শেষ হইতো না। আর আমরা এখান থেকে কল্পনাও করতে পারতাম না যে আল্লাহ পাকে কত বড় পুরস্কার দিবা। এই ইয়াকিন রাখিয়া, এই বিশ্বাস রাখিয়া আপনারা মেহনত করতা যে আমরা এতে ত্যাগ স্বীকার করা লাগলে, কষ্ট করা লাগলে নবীজির জীবনরে আমরা অনুসরণ করিয়া আমরার বিগত
যে সমস্ত বুজুর্গ হল গেছেন গি টান টান পদাঙ্ক অনুসরণ আমরা করমু টাইম দুনিয়াত কিলা পরিশ্রম করিয়া কষ্ট করিয়া এই দিনের খেদমত করিয়া দুনিয়া ছাড়িয়া গেছইন আইজও আমরা শ্রদ্ধার সহিত তারার নাম লইয়ার নাম লওয়ার লগে লগে রহমতুল্লাহ আলাইহি হইয়ার কিয়ামত পর্যন্ত এইভাবে আমরা দুনিয়ার মানুষে টান টানরে দোয়া দিতে থাকবা। আর আল্লাহ পাকর কাছে তারার বহুত বড় মর্যাদা আছে, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো কিয়ামতের দিন। এই হিসাবে তালেবি ইলিম হলেও মন না ভাঙ্গিয়া যারা কামিয়াব হইসইন আল্লাহ পাকে আপনারারে আরও বাড়াইয়া দেউকা, আপনারাও মেহনত করুকা। যারা 2 নম্বর 3 নম্বর 5 নম্বর পাইসইন 8 নম্বর বৃত্তি পাইসইন আপনারা চেষ্টা করুকা যে না আমরা আগামীতে 1 নম্বর হইতাম। আর যারা পাইসইন না আপনারাও পরিশ্রম করুন, আল্লাহ তালার খাজানাত কোনো কিছুর অভাব নাই। আপনারা এখলাসর সহিত মেহনত করুকা, মেহনত হইল বহুত বড় জিনিস। ও দারুল দেওবন মাদ্রাসাত গিয়া তালেবায় পরীক্ষা দেন, দাখেলা পরীক্ষা এডমিশন পরীক্ষা, কিন্তু দেখা যায় বালা বালা ছাত্র ফেল করিলেন। এই ফেল করার পিছনে বাহ্যিকভাবে আমরা দেখছি 2টা কারণ। একটা হইল হয়তো তার এখলাসর মধ্যে অভাব আছে, আর 2 নম্বর হইল তার মেহনতের মধ্যে। শুধু এখলাসে হইতো না, মেহনত লাগবো। তো মেহনত হইতো, এখলাস হইতো। মেহনত আপনারা করবা, সময় নষ্ট করবা না। আর আলহামদুলিল্লাহ মাদ্রাসাত তো এমনিও মোবাইল ফোন বন্ধ আছে, মাদ্রাসাত এটা ব্যবহার করার অনুমতি নাই। বিশেষ করে ক্যামেরা আলা বা ইন্টারনেট আলা মোবাইল ব্যবহার করার তো পারমিশনও নাই। আপনারা বাড়িত গেলেও খেয়াল রাখবা, এগুলার থেকে সরিয়া থাকা চেষ্টা করবা, কারণ সময় খুব নষ্ট করে, বরঞ্চ আমল আখলাকও মানুষের নষ্ট করিলায়।